এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখেছি জিনের অপোজিট ভাইটা জিনকে মারার জন্য গাড়ি নিয়ে এসেছিল। ওরা অনেকক্ষণ ধরে জিনের গাড়িকে ফলো করছিল, আর এই ব্যাপারটি জিন নোটিস করে নিয়েছিল, তাই ও নিজের গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিয়েছিল। আসলে জিন আগে কার রেসিং করতো, যেই কারণে ওর গাড়ির নলেজ অনেক আছে। তারপরে আমরা প্রেজেন্টের সিনে দেখি যে জিন জিয়াংমোকে একটি লোকেশন খুলে ওর ফোনটি দিয়ে দেয়, আর ওকে বলে তুমি শুধু আমার ডাইরেকশন বলবে। আর জিয়াংমো জিনের কথা মতোই ওকে ডাইরেকশন বলছিল। জিন তার গাড়ির স্পিড বাড়িয়ে সেই রাস্তা থেকে বেরিয়ে যায় আর একটি জায়গায় চলে আসে যেখানে অলরেডি আগে থেকে 3টি কারের রেসিং হচ্ছিল, আর ও সেখানে ঢুকে যায়। আর যাই হোক করে জিন কার রেসিং জিতেও যায়। দেন জিন একটি ডাইরেকশনে পৌঁছানোর পর গাড়ি থেকে হাফ বেরিয়ে একটি পোল থেকে একটি ব্যাগ নিয়ে নেয়। তারপর ও জিয়াংমোকে নিয়ে একটি ওয়্যার হাউসে পৌঁছায়। গাড়ি থেকে জিন যখন নামে তখন কার রেসিং এর ওনার বলেছে তুমি তো আজ আসবে না বলেছিলে, তো আজ এলে? তখন জিন বলে আমি ভুল করে রেসিংয়ে ঢুকে গিয়েছিলাম আর আমি জিতেও গেলাম। তারপরে জিয়াংমো যখন গাড়ি থেকে বেরিয়ে আসে তখন ওনার বলেছে তুমি বাড়ির লোককে কেন এনেছো? আমি তোমায় বারবার বারণ করে দিয়েছিলাম যে বাড়ির কাউকে আনবে না। তখন জিন বলে বাড়ির কেউ নয়, এ আমার গার্লফ্রেন্ড। আমি প্রতিদিন রাতে ফিরি, তাই প্রতিদিনই ঝগড়া হয়, তাই ওকে আমি আজ সঙ্গে করে নিয়ে এসেছি। এটা শুনে রেসিং ওনার ওর কথা বিশ্বাস করে নেয়। রেসিং ওনার বলে তুমি গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছো, এটা অনেক অবিশ্বাস্য। যাই হোক, তুমি যখন বানিয়ে নিয়েছো তো বাড়িতে গিয়ে আনন্দ করো, আর এনাও তোমার কার রেসিং জিতার মানি। জিয়াংমো যেহেতু সুন্দর ছিল তাই সেখানে থাকা সবাই জিয়াংমোর প্রশংসা করছিল। আর তখনই সেখানে আরেকটি কার রেসার এসে গিয়েছিল। ও জিনের কাছে এসে বলেছে এই মেয়েটির দাম কত? জিন বলে এই মেয়েটি প্রাইসলেস, এর কোনো দাম নেই, আর এমনি তো এ বিক্রি করার জিনিস নয়। আর সেখানে জিয়াংমোর ঠান্ডা লাগছিল, তাই জিন জিয়াংমোকে হাক করে। জিন ওকে জড়িয়ে ধরে রেখে বলেছে আমার গার্লফ্রেন্ডের ঠান্ডা লাগছে, তাই আমি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তারপরে ওরা দুজন গাড়িতে বসে। জিন জিয়াংমোকে ওর কার রেসিং জেতার মানি দেখায় আর বলেছে এটার জন্যই আমি এসব করি। জিয়াংমো ইমোশনাল হয়ে বলছিল যে পেছনে অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা পুলিশ জানতে পারলে তোমায় ধরে নিয়ে যাবে। জিন বলে এমন কিছুই হবে না। জিয়াংমোকে বলে যে তুমি এইসব কাজ ছেড়ে দাও। জিন বলে না, যেহেতু এই কাজ আমায় টাকা এনে দিচ্ছে তো আমি এই কাজ কিছুতেই ছাড়বো না। এটা শুনে জিয়াংমো অনেক রেগে যায়, তাই ও গাড়ি থেকে বেরিয়ে এসে বলেছে তুমি কবে নর্মাল লাইফে ফিরে আসবে? নর্মাল জব করো, ভালো জীবন কাটাও, এসব মারপিট ছেড়ে দাও। এবার এত কিছু শোনার পর জিন অনেক রেগে যায়। ও গাড়ি থেকে বেরিয়ে এসে বলেছে তুমি চাও আমি নর্মাল জীবন কাটাই, কিন্তু সেটা কিভাবে? তোমার বাবা আমায় থাইল্যান্ডে তো এনেছিল, কিন্তু কোনো টাকা ছিল না। আমরা একটা বেসমেন্টে থাকতাম যেটি বৃষ্টি হলেই ভিজে যেত, কিন্তু কিছুদিন পর সেখান থেকেও আমাদের বের করে দেয়া হয়েছিল। আমরা রাস্তায় দিন কাটাতাম, তুমি কখনো কাটিয়েছো? তুমি বুঝবে না। এসব কিছু শুনে জিয়াংমো চুপ করে যায়। জিন আরো বলে এরপরে তোমার বাবা রান্নার কাজ পায়, আর সেখানে গিয়ে সেকেন্ড বিয়ে করে, আর সেখানে গিয়ে দ্বিতীয় বিয়ে করে, আর ওদের বাচ্চাও হয়। আর তুমি যেই বাচ্চা মেয়েটিকে দেখেছো ওর হার্টে প্রবলেম আছে। ওর হার্টের প্রবলেম সারানোর আমাদের টাকা নেই। আমরা অনেক কষ্ট করে জীবন কাটিয়েছি, এমনকি তোমার বাবার কাছে আমার হাই স্কুল ফিস দেওয়ারও টাকা ছিল না, যেই কারণে আমাকে ড্রপ করতে হয়েছে পড়াশোনা। আর তুমি আমায় এখন বলছো টাকা ইম্পর্টেন্ট নয়? তোমার কাছে নাই হতে পারে, কিন্তু আমার কাছে টাকা অনেক ইম্পর্টেন্ট। তো এই কাজ যদি আমায় টাকা এনে দেয় তো আমি এই কাজ কিছুতেই ছাড়বো না। এসব কিছু শোনার পর জিয়াংমোর জিনের জন্য অনেক খারাপ লাগছিল। জিন বলে এই কাজ আমি ছাড়তে পারবো না, কারণ এই কাজ আমায় টাকা এনে দেয়, আর আমি মরে গেলেও কারো কোনো যায় আসবে না। জিয়াংমো বলে আমার অনেক যায় আসবে, আমি তোমার খেয়াল রাখবো। দেন জিয়াংমো জিনকে জিজ্ঞেস করে আর এসব কিছু আমার মা কি জানতো? তখন জিন বলে এসব জেনেও কি হবে, তোমার বাবা এবং তোমার মা তো ডিভোর্স হয়ে গেছিল। জিয়াংমো জিনকে বলে তুমি আমায় প্রমিস করো যে তুমি জব করবে, তাহলেই আমি ফিরে যাব। তখন জিন বলে ঠিক আছে, এখানেই বসে থাকো। জিয়াংমো বলে আমাদের ফিরে যাওয়া উচিত। তখন জিন বলে কোথায়? ও বলে যেখানে আমরা আগে ছোটবেলায় থাকতাম, যেখানে আমরা মানুষ হয়েছি, সেখানেই আমাদের ফিরে যাওয়া উচিত। জিন বলে তোমার তো কানাডা যাওয়ার কথা আছে। জিয়াংমো বলে না, আমি তোমার সাথে চাইনায় ফিরে গিয়ে সেখানেই থাকবো। আমি সেখানে গিয়ে জব করব, তোমাকে পড়াশোনা করাবো, তুমি শুধু আমার ওপর ভরসা করে ফিরে চলো। আর এইদিকে নানার বাবা সেই ফাইটারের ওপর অনেক রেগেছিল, কারণ সে জিনকে মারতে পারেনি।
তাই তাকে বলে তুমি আবারও গিয়ে জিনকে মারার চেষ্টা করো। তারপরে জিন জানতে পারে ওর মা এবং ওর মায়ের বয়ফ্রেন্ড থাইল্যান্ডে এসে গেছিল জিয়াংমোকে নিয়ে যাওয়ার জন্য, যেই কারণে জিন সকাল হতে জিয়াংমোকে তার মায়ের কাছে নিয়ে যায়। জিন জিয়াংমোকে সেখানে রেখে দিয়ে চলে যায়, কারণ ও জিয়াংমোর মাকে পছন্দ করতো না, হেট করতো। ওর মায়েদের কথা ঠিক হয়ে আছে যে জিয়াংমোর মা জিয়াংমোর বয়ফ্রেন্ডকে বিয়ে করার পর ওরা সবাই কানাডায় শিফট হয়ে যাবে, আর জিয়াংমোকেও সেখানে নিয়ে চলে যাবে। জিয়াংমো সেখানেই পড়াশোনা করবে। কিন্তু জিয়াংমো এখন যাবে না বলছে। জিয়াংমোর মা বলছে যে চায়নায় যে বাড়িটি ছিল সেই বাড়িটি বিক্রি করে দেবে। জিয়াংমো তার মাকে বারণ করে আর বলে যে ওই বাড়িটি বিক্রি না করার জন্য। ওর মা বলে আমরা তো কানাডায় শিফট হয়ে যাব, তো চায়নায় বাড়ি রেখে কি করব। জিয়াংমো বলে আচ্ছা, যদি তোমার বয়ফ্রেন্ড তোমার ওপর চিট করে তখন তুমি কি করবে? তখন তো চায়নায় ফিরে আসতেই হবে। জিয়াংমো ওর মাকে বারবার রিকোয়েস্ট করছিল চায়নার বাড়িটি না বেচার জন্য। ওদের মধ্যে কথা হচ্ছিল, তখনই জিয়াংমোর মা জিনকে দেখতে পাই। জিনকে দেখার পর জিয়াংমোর মা তো অনেক রেগে যায়। ও জিয়াংমোকে বলে জিন এখানে এলো কি করে? জিয়াংমোর মাকে বলে জিনই আমায় এখানে ছেড়ে দিতে এসেছিল। যেটা শুনে জিয়াংমোর মা তো অনেক রেগে যায়। ও বলে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে জিন এবং জিনের বাবার সাথে মিশবে না একদম। তুমি এখন বড় হচ্ছ, তো তোমার ছেলেদের থেকে দূরে থাকাই উচিত, বিশেষ করে জিনের থেকে, কারণ জিন এখন বেরোজগার। আর জিন তোমার নিজের ভাই নয়, অ্যাডপ্টেড। আর ও সারাক্ষণ ফাইট করে এদিক ওদিক ঘুরে বেড়াই, কোনো জব করে না। জিয়াংমো বলে এমন করে বলো না, ও আমার ভাই হয়। তখন জিয়াংমোর মা বলেছে আমি ওকে প্রথম থেকেই পছন্দ করি না, আর আমি তোমাকে ওর থেকে দূরে করেছিলাম। আর এখান থেকেই আমরা জানতে পারি যে জিন জিয়াংমোর সাথে থাইল্যান্ডে যাওয়ার পর কন্ট্যাক্ট করার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু জিয়াংমোর মা জিয়াংমোকে কন্ট্যাক্ট করতে দেয়নি। জিন অনেকবার কলও করেছিল, কিন্তু জিয়াংমোর মা জিয়াংমোকে ওর সাথে কথা বলতে দেয়নি। এসব জানার পর জিয়াংমো তো অনেক কাঁদছিল। আর এদিকে জিন ওর গাড়ির গ্যারেজে এসেছিল, যেখানে আগে থেকে ওর অপোজিট ফাইটার রিন ছিল। রিন ওকে মারপিট করার জন্য বলে। তখন জিন বলেছে আজ নয়, আজ আমার একদমই মুড নেই, তুমি কাল আসবে। যেটা শুনে ফাইটার রিন কিছুই বলে না। এদিকে জিয়াংমো বাড়িতে এসে ভাবছিল আমার মা আমাকে জিনের থেকে দূরে কেন করেছিল। আর আজই জিয়াংমোর লাস্ট দিন ছিল থাইল্যান্ডে, কারণ ওর মা ওকে কালকে এয়ারপোর্টে আসতে বলেছিল। জিয়াংমোর দেয়ালের একটি কোণে হাত দিতে অনেকগুলি লেটার বেরিয়ে আসে, যে লেটারগুলি জিয়াংমো লিখেছিল জিনকে চায়নায় বসে, যেগুলো জিন অনেক যত্ন করে রেখে দিয়েছিল। জিয়াংমো সব লেটার পড়তে পড়তে ভাবতো জিয়াংমো এখন কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। এমনকি ওর ভাবনা অনুযায়ী ও জিয়াংমোর ছবিও আঁকতো। যেসব কিছু দেখার পর জিয়াংমো তো অনেক ইমোশনাল হয়ে যায়। আরও ভাবতে থাকে যে ও যেভাবে জিনকে মিস করতো, জিন ওকে সেভাবেই অনেক মিস করতো। একমাত্র জিয়াংমোর মায়ের কারণে ওরা একে অপরের সাথে দেখা করতে পারেনি। দুজন দুজনকে এত মিস করেছে, কিন্তু কেউ কাউকে এত বছর দেখতে পায়নি। জিয়াংমো এখানে অনেক ইমোশনাল হয়ে যায়, এবং ও ছোটবেলার কথা ভাবছিল, যেখানে জিন সারাক্ষণ জিয়াংমোর কেয়ার করতো, জিয়াংমোর খেয়াল রাখতো এবং জিয়াংমোর সাথেই সারাক্ষণ থাকতো। আর জিয়াংমোর ইমোশনালের সাথেই আমাদের তৃতীয় পার্টটি শেষ হয়ে যায়। তো এই ড্রামাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।